কত প্রমাণ তোদের দেওয়া লাগবে? আমি আল্লাহ আমার খলিলুল্লাহকে নমরুদের আগুনের মধ্যে জান্নাতের বাগান বানায়া দিছি। কয়েক মাইল দূর থেকে পাখি উড়ে গেল, পুরে পুরে পড়ে যাইতো, আগুনের তাপ এত ছিল। আমি আল্লাহ সেই আগুনকে শান্তিদায়ক বানায়া দিছি। আমি আল্লাহ ইউনুসকে মাছের পেটে ঢুকাইয়া 40 দিন পানির মধ্যে ঘুরাইছি। আমি আল্লাহ জাকারিয়াকে গাছের মধ্যে ঢুকাইছি। ইয়াহুদি নাসারারা আইসা গাছ কাটছে, আমার জাকারিয়ার পশমও কাটে নাই। আমি আল্লাহ ধারালো ছুরি দিয়া ইব্রাহিমের ছুরির নিচে সন্তান ইসমাইলকে শোয়াইছি। আমি ছুরিকে বইলা দিছি, খবরদার পাথর কাটবি, গাছ কাটবি, সব কাটবি, কিন্তু ইসমাইলের একটা পশমও যেন না কাটে। ছুরি একটা পশমও কাটে না। আল্লাহ আছেন না নাই? এরপরও কেন চেনো না আল্লাহকে? কি হলো তোমার? বান্দারে ডানে বামে তাকাও, তুমি কি দেখো না? তোমার আমার চাইতে দেখতে অসুন্দর নয়, তোমার আমার চাইতে শক্তিও কম নয়, তোমার আমার চাইতে বংশ মর্যাদাও কম নয়, টাকা পয়সাও কম নয়। তারও জিহ্বা আছে, তোমার আমারও জিহ্বা আছে। তুমি আমি কথা বলতে পারি, সে কথা বলতে পারে না। তোমার রুহের দিকে তাকাও, রূহ অল কেউ দেখছে কোনদিন? কথা বলে না। রূহটা কি? আমরি রব্বি, আল্লাহর হুকুম মাত্র একটা। আল্লাহ বলবেন চলে আয়, ও চলে যাবে, আপনি আমি শেষ। কথা বলে না, শেষ। উলামায়ে কেরাম এত বুঝান কেন বুঝান? ওরে মুসলমান ইমানদার, উলামায়ে কেরামের সিনার মধ্যে যখন ইলমে নববী ঢুকে যায়, ইলমের নূর ঢুকে যায়, আমার রাসূলের সিফাত কিছু পায় উলামায়ে কেরাম। আমার রাসূলের মায়া উম্মতের জন্য সব নবী রাসূল ইন্তেকালের পরে আসমানে গিয়েছেন। আপনার আমার নবী দোজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে জান্নাই জমিনে আছেন, মদিনার রওজায় শুয়া শুয়া এখনো উম্মতি উম্মতি বলে কাঁদেন। আবু জাহেল একদিন হাতের মুষ্টিবদ্ধ করে নবীজির সামনে গিয়ে বলে, মুহাম্মদ বলো আমার হাতের মধ্যে কি? কাছে বললে, বলতে পারলে আমি মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, চাচা আমি বললে ভালো হবে না, আপনার হাতের মুষ্টির মধ্যে যেটা আছে ওইটাই কইব। পাগল হইছো নাকি? হাতের মুষ্টিতে কি আছে সেটা তো আমি জানি। আবু জাহেল মনে মনে বলতেছে, হাতের মুষ্টিতে একটা শুকনা খেজুরের আটি, ওই কথা কইব কেমনে? এই দুজনের কথা কথন হচ্ছে, এর মধ্যে হাতের মধ্যে থেকে শুকনা খেজুরের আটি বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি যে এত বড় জাদুকর আমি জানতাম না। অথচ ওয়াদা ছিল কি বলেন? আবার কয়েকদিন পরে আসছে, হে মুহাম্মদ আজকে যদি একটা কাজ করে দেখাইতে পারো, আজকে আর মিস হবে না, আজকে মুসলমান হয়ে যাব। বলে, চাচা কি করতে হবে? এবার আসছে একটা পোড়া খেজুরের আটি নিয়া। আগে আসছিল শুকনা যাওয়া ভালো ছিল, এবার এই যে পোড়া লইয়া পড়ছে, পোড়া আটি নিয়ে এসে এটা মাটির মধ্যে রোপণ করো, পুঁতে ফেলো, এরপরে গাছ বানায়া দেখাও। গাছ বানাইলেই হবে না, প্রাপ্তবয়স্ক গাছ বানায়া দেখাও। প্রাপ্তবয়স্ক বানাইলেই হবে না, সেটার থেকে খেজুর বের করো, বের করলেই হবে না, পাকাইয়া আমারে খাওয়াও। আমার নবী পেরেছিলেন? আওয়াজ দিয়া বলেন না, মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া, মুহাম্মদ আরবি হায়ওয়া নবী রাস্তে পেশোয়া,
आलम हुआ उसकी पैदा इससे उजाला, आलम हुआ उसकी पैदा इससे उजाला। शफीउल उमम हमारा नबी रोज़ात, शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत। शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत। मुसलमान ईमानदार আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ, তোমাকে যতটা বড় জাদুকর মনে করেছিলাম তার চেয়ে তুমি অনেক বেশি শক্তিশালী জাদুকর। এটা বলে চলে গেছে। আরেকদিন গিয়া বলে, মুহাম্মদ, দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় কাজে লাগে, আসমানে কাজে লাগে না, তবে মুজিজা আসমানে কাজে লাগে। আজকে যদি একটা কাজ করে দেখাইতে পারো, আজকে আর ভুল হবে না, মুসলমান হয়ে যাব। নবীজি বলেন, কি করা লাগবে বলেন? আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আজকে পারলে আসমানের চাঁদকে দুইটা ভাগ করে দেখাও। আমার রাসূল আঙ্গুল ইশারা করলেন, কাঁপতে কাঁপতে চাঁদ দুইটা ভাগ হয়ে গেছে। আবু জাহেল কয়, এতদিন জানতাম দুনিয়ার জাদু আসমানে যায় না, কিন্তু তুমি এমন এক জাদুকর, তোমার জাদু আসমানেও গেছে। আবু জাহেল এখন আছে, কিন্তু ডিম পাইরা গেছিল, ওইটার ছাও ফুটেছে, ওই ছাও বড় হইয়া আবার ডিম পারছে, ওই ডিমের ছাও বড় হইয়া আবার ডিম পারছে। এই বংশানুক্রমে, বংশ পরম্পরায় এখনো আবু জাহেলের বংশধর আছে। তবে মুমিন মুসলমান, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নাই। আবু জাহেলের মতো কাত্তা কাফির নেতা ঈমানদার মুআজ, ছোট্ট দুই বালকের হাতে আবু জাহেল যেমন কুপকাত হয়ে গিয়েছিল, ওই মুআজ মুআওয়াজের বংশধর বা উত্তরসূরি এখনো আছে না নাই? ওদের সংখ্যা যত হোক, আমাদের সংখ্যা 313। খালি ঈমানটা মুআজ মুআওয়াজের ঈমান লাগবে। আবু জাহেলের বংশধর, ওদের শক্তি কখনো নবীওয়ালা রাসূলওয়ালা শক্তির সামনে বড় নয়। অতএব তুমি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরো। নীল আর্মস্ট্রং চিন্তা করলেন যে আসলে মুসলমানরা ঘটনা তো বানাইয়াও লিখতে পারে, তো এটা যাচাই করা দরকার এই ঘটনাটা সত্য কিনা, যে মুসলমানদের নবীর হাতের ইশারায় চাঁদ দুই খণ্ড হইছে, এই ঘটনাটা সত্যতা বাইর করব কিভাবে? আবার রিসার্চ শুরু করলেন। করতে করতে পেয়ে গেলেন যে ওই সময় সব দেশের রাষ্ট্রপ্রধানরা সাক্ষী দিয়েছে, আমরা যার যার জায়গা থেকে, যার যার রাষ্ট্র থেকে আকাশের চাঁদকে দুই ভাগ হতে দেখেছি। নীল আর্মস্ট্রং আর দেরি করেন নাই, মুসলমান হয়ে গেছে। এখন আপনি বলবেন, হুজুর আমরা তো চাঁদের দেশে যাইতেও পারবো না, ফাটলও খুঁজে বের করতে পারবো না, তো আল্লাহর চিহ্ন কেমনে? এটা একটা উদাহরণ দিলাম, আমাদের জন্য আল্লাহকে চেনা সবচেয়ে বেশি সহজ। আচ্ছা বলেন তো, মাটির চাকা পানিতে ভাসে না ডোবে? বালু, পাথর। এবার বলেন, এই জমিন কিসের তৈরি? সবাই বলেন, মাটি আছে, বালু আছে, পাথর আছে। এবার বলেন, মাটির এই জমিনের নিচে কি আছে? আশ্চর্য ব্যাপার, ছোট্ট একটা মাটির চাকা যেখানে পানিতে ভাসাইতে পারি নাই, সেখানে এত বড় জমিন, কোথায় শুরু কোথায় শেষ জানি না। এই জমিনের উপরে কত বড় বড় পাহাড়, কত বড় বড় অট্টালিকা, কত গাছ, কত মানুষ, কত পশু পাখি।
এরপরেও এত বড় জমিন পানির উপরে ভেসে আছে, 30, 40, 50 ফিট নিচে যদি পাইপ দেওয়া হয়, টিউবওয়েল চাপলেই স্বচ্ছ পানি চলে আসে। কবর খনন করার পর যদি মাইয়িত রাখতে কিছুক্ষণ দেরি হয়, কবরের মধ্যে পানি উঠে যায়। কেন চিনবেন না আল্লাহকে? দেখেন তো, আজ পর্যন্ত কোন বিজ্ঞানী এটা দাবি করে নাই। এটা আমাদের গবেষণার ফল করছে। জোরে বলেন না রে ভাই। আল্লাহ বলছেন এটা আমি করছি। যেহেতু আল্লাহর দাবির বিরুদ্ধে কেউ আপিল করে নাই, অবজেকশন দেয় নাই, অতএব আল্লাহর দাবি সত্য না মিথ্যা? যেহেতু সত্য, সেহেতু আল্লাহ আছেন না নাই? আওয়াজ দিয়ে বলেন। এবার আরো একটা মজার তথ্য নেন। নিউটনের থিওরি হলো উপরের জিনিস নিচে পড়বে, মাধ্যাকর্ষণ। আচ্ছা, পানির খাসলত কি? উপর থেকে নিচে যায় না নিচ থেকে উপরে ওঠে? জোরে বলেন। এই যে মাটির নিচে পানি, আমাদের অঞ্চলে টিউবওয়েলের পানি আনতে 850, 1000, 1100 ফিট নিচে পাইপ দিতে হয়। তো আমার মাদ্রাসায় একটা টিউবওয়েল বসাচ্ছি। টিউবওয়েলওয়ালাকে বললাম আর কতদিন লাগবে? 2-3 দিন কাজ হয়ে গেছে, 3-4 দিন লাগে এখন। বলে হুজুর এই আর একটা লেয়ার বাকি আছে। লেয়ার কি? এটা তো ওরা বুঝে, টিউবওয়েল যারা বসায়। বলে এই মাটি 100 ফিট বা 80 ফিট বা 150 ফিট এখান থেকে এই মাটি কাটি আমরা। কাটার পরে একটা লেয়ার শেষ হয়, ওখানে গিয়া পানি পাওয়া যায়। এই পানিটা একদম লবণ। এরপরে আরো 50, 60, 70 বা 100 ফিট পানি, এই লবণ পানি। এই পানির নিচে গিয়ে আবার বালু, ওই বালু আবার 100 ফিট, ওই বালুটা কাটতে হয়। এর নিচে আবার বালু মিশানো পানি অথবা কাদা মাটির পানি। এরপরে গিয়া শক্ত মাটি কাটতে হয়। এরপরে নিচে গিয়া পানি। সেই নিচের পানিগুলো টিউবওয়েল থেকে উপরের দিকে চলে আসে কেন? পানির খাসলত তো নিচের দিকে যাওয়া। আমার আল্লাহ নিচের পানিটা ঊর্ধ্বগতি করে এই জমিনটা ভাসায় রাখছেন বান্দার জন্য। কেন আল্লাহকে আপনি চিনবেন না? এত দয়া করছেন আমার আল্লাহ। আরো সহজ উদাহরণ নেন। একটা কুমড়ার আটি, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नए कमाशो नुकरा हो फर्जिंदो जान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीद दार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है। ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। ওরে মুসলমান, দুনিয়ার মায়ায় পড়েছি, অথচ একবারও কি মাথায় ঢুকে না এই দুনিয়া টাকা পয়সা মানুষকে বাঁচাইতে পারে না, খাওয়াইতে পারে না, শান্তি দিতে পারে না। টাকা পয়সা যদি মানুষকে খাওয়াইতে পারতো, বেশি দিন আগের কথা নয়, মাত্র কয়েক বছর আগের কথা, এই বাংলাদেশের 1 নম্বর ধনী বা শিল্পপতি ছিল কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল হক। কত টাকার মালিক ছিল নিজেও জানতো না। এরপরে মারা যাওয়ার 6 মাস আগে এতটা অসুস্থ হয়ে গেছে, হাসপাতালের বিছানায় শুইয়া পাইপ দ্বারা তরল খাবার খাইছে, কোরমা পোলাও বিরিয়ানি গোস্ত ভাত খাইতে পারে নাই। বর্তমানে বহু ধনী মানুষ দেখা যায়
আপনার বাড়ি দাওয়াত দেবেন, সেই বলে আমি গরুর গোশত খাই না, দুধ খাই না, দধি খাইতে পারি না, আছে না নাই? আপনি বলেন হে বড়লোক, তোমার তো টাকা পয়সার অভাব নাই, উন্নত চিকিৎসা করে একটু জিহ্বায় রুচি বাড়াও। বড়লোক জবাব দিয়া বলবে, টাকা দিয়া চাইলে হাতির খামারও বানানো যায়, কিন্তু টাকা দিয়া জিহ্বায় রুচি বাড়ানো যায় না। প্রমাণ হয়ে গেল, টাকা থাকলেই মানুষ খাইতে পারে না। শান্তি কাকে বলে? 6 মাসের মধ্যে অন্তত 6 মাসের মধ্যে জহুরুল হক শান্তি চোখে দেখে নাই। বর্তমানেও বহু শিল্পপতি দেখবেন, সালাম দিবেন, কেমন আছেন ভাই, সালামের জবাব দিয়া বলবে না ভালো নাই, মনে শান্তি নেই। কেন? বিবি কথা শোনে না, সন্তান কথা শোনে না। মিল্ক কারখানা ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা কর্মচারী যা আছে সব চোর ডাকাত বাটপার 2 নাম্বার, মনে আমার শান্তি নাই। আপনি আবার বলেন হে বড়লোক শিল্পপতি, আমরা তো দেখি আপনি সবচাইতে শান্তিতে আছেন, এয়ার কন্ডিশনে ঘুমান, এসি গাড়ির মধ্যে চলাফেরা করেন, আপনার বাথরুম পরিষ্কার করে দেওয়ার জন্য কর্মচারী নিয়োগ করা আছে, আপনার জুতা পরিষ্কার করার জন্যও কর্মচারী নিয়োগ করা আছে, আপনার চেয়ে তো বেশি শান্তিতে কেউ থাকার কথা নয়। শিল্পপতি জবাব দিয়া বলবে, এসির বাতাসে যদিও দেহটা ঠান্ডা হয়, কিন্তু এসির বাতাস অন্তর পর্যন্ত পৌঁছে না। আর যার অন্তরের মধ্যে শান্তি নাই, সারা দুনিয়ার কোথাও গেলে শান্তি পাওয়া সম্ভব নয়। পক্ষান্তরে একজন গরিবের দিকে তাকাও, দিন আনে দিন খায়, যেদিন কাজ করতে পারে ঘরের চুলায় আগুন জ্বলে, যেদিন কাজ করতে পারে না ঘরের চুলায় আগুন জ্বলে না। এরপরেও খবর নিলে দেখা যায় ওই গরিবের অভাবী সংসারে শান্তির কোনো অভাব নাই। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর, হৃদয় তাকিবে যার নম্র সদা, রহমত আসিবে তথা প্রভু রদা, বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, মেটা দো আপনা হস্তি কো, अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुजर होता है, বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জায়গার পানি যেমন নিচু দিকে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্র হৃদয়ে। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়, তরকারির মতো তরকারি হলে অল্প জালে সেজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বোঝে। এত উন্নত চিকিৎসা করার পর জহুরুল হক বাঁচতে পারে নাই, আওয়ামী লীগ বিএনপির দাপুটি কত নেতা বাঁচতে পারে নাই, বড় বড় হুজুর পর্যন্ত বাঁচতে পারে নাই। ওরে মুসলমান ইমানদার, একটু মাথায় কাটা একটা কুমড়ার আটি, কুমড়ার দানা মাটির মধ্যে পুঁতে রাখো, প্রশিক্ষণের দরকার নাই, পরিচর্যার দরকার নাই, শিক্ষার দরকার নাই, ডিগ্রির দরকার নাই, লেখাপড়ারও দরকার নাই, তুমি শুধু আটিটা মাটির মধ্যে পুঁতে রেখে আসো, 3-4 দিন বা সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে 2টা সবুজ পাতা উপরে চলে আসে। কেন আসবে বলেন? কেন আসবে? আজ পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানী এই আবিষ্কার করতে পারে নাই কেন এটার থেকে পাতা উঠবে। পাতা ওঠার পরে বলতে পারে, দেখার পরে এই গাছটা ভালো হবে না খারাপ হবে নমুনা দেখে, কিন্তু পাতা কেন উঠবে এত জ্ঞান? বিজ্ঞানের জায়গায় অজ্ঞান হয়ে রয়েছে। কেন উঠবে পাতা? আবার 2টা পাতার মধ্য থেকে আরো পাতা বের হয়ে একটা লতা হয়, পাতার গোড়া দিয়া ফুলের কলি বের হয়, কলির গোড়া দিয়া ছোট্ট কুমড়া, এই কুমড়া আস্তে আস্তে বড় হয়,
যাত্রাবাড়ি আরদের 13 মণ ওজনের কুমড়াও দেখেছি। ওরে মুসলমান ইমানদার, এমন চিকন একটা লতা, টুকরা টুকরা করে কাটেন, ভিতরে কুমড়ার কোনো চিহ্ন পাবেন না, আটিও পাবেন না, ফুলও পাবেন না, শাকও পাবেন না। এত চিকন লতা দিয়া এত বড় কুমড়া। আবার কুমড়া এক ধরনের স্বাদ। কুমড়ার সিলকা যদি চিংড়ি মাছ দিয়ে অনেকে ভাজি করে খায়, সেটার আর এক স্বাদ। কুমড়ার ফুল অনেকে ভাজি করে খায়, সেটার অন্যরকম স্বাদ। ডাটার মধ্যে, লতার মধ্যে আর এক রকম, আবার পাতার মধ্যে, কুমড়া শাকের মধ্যে আর এক রকমের মজা। এরপরে কুমড়ার যে দানা আছে, আটি আছে, এগুলো শুকাইয়া যদি তেলে খান, তালা বুঝেন না, তেলে খাইলে আর এক মজা। অথচ দেখেন এত বড় বড় কুমড়া, 1 মাইল ধরে মাটি খোঁড়েন, কুমড়ার গাছের গোড়া দিয়া নিচে একটা মেশিনও পাইবেন না, কারেন্টের লাইনও পাইবেন না, একটা কুমড়াও পাইবেন না, কোনো কারসাজিও নাই। চিকন চিকন কয়েকটা লতা মাটির উপরে ভাগে ছড়ায় আছে। আজ পর্যন্ত এমন একটা কুমড়া কেউ বানায়া দেখাইতে পারে নাই। আল্লাহ বলেন, বান্দা এটা আমি বানাইছি, এর পেছনে আর কারো হাত নাই। অতএব আল্লাহ আছেন না নাই? আওয়াজ দিয়া বলেন, আছেন না নাই? আল্লাহর পরিচয় পাওয়ার জন্য মক্কা মদিনা যাওয়ার দরকার নাই। আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আমেরিকা ইউরোপ যাওয়ার দরকার নাই। আল্লাহর পরিচয় পাওয়ার জন্য মসজিদে যাওয়ার দরকার নাই। আল্লাহর পরিচয় পাওয়ার জন্য দূর বিদেশে সফর করার দরকার নাই। তুমি মক্কা মদিনায় যাইবা, আল্লাহর পরিচয় পাওয়ার পরে যাও। মসজিদে আল্লাহর পরিচয় পাওয়ার পরে যাইতে হয়। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর পরিচয় পাওয়া কত সহজ, কত সহজ। এই পৃথিবীতে আল্লাহ মানুষের হাতে কিছু ক্ষমতা দিয়েছেন, এতেই কত বাহাদুরি দেখায়। কথা বলে না? কি বাহাদুরি আছে তোমার? আল্লাহ যেটা নিজের কাছে রেখে দিয়েছেন, ওই জায়গায় কারো ক্ষমতা চলে না। আল্লাহ বলে দিয়েছেন, এ দুনিয়ার উম্মত, বান্দারে ভালো করে শোন। তোর মায়ের গর্ভে যখন আমি রেহেমের মধ্যে, তোর বাবার থেকে 1 ফোঁটা নাপাক পানি দিয়ে, একটা রেণু বা 2টা রেণু, 2 বাচ্চা হোক, 5 বাচ্চা হোক, 1 বাচ্চা হোক, আমি যেই বাচ্চাটা দিয়ে দিলাম, 120 দিন পরে আমি রূহ দেব, পারলে ফিরা। কথা কয় না? আমি আল্লাহ রূহ দেব না, পারলে তোরা রূহ দিয়ে দেখা। হ্যাঁ, এই যে আমি দিলাম, আমি বলি ছেলে হবে না মেয়ে হবে, আমি যদি বলি ছেলে তো ছেলে, পৃথিবীর কেউ তাকে মেয়ে বানাতে পারবে না। আমি যদি বলি মেয়ে তাহলে মেয়ে, আমি যদি বলি ছেলে তাহলে ছেলে, আমি যদি বলি কালো তবে কালোই, ও ফর্সা হবে না। ক্রিম যত মাখো, কোন কালো মানুষ ফর্সা হতে দেখেছেন? আমি যদি বলি ফর্সা হবে তবে ফর্সা, এখানে আর কোনো মাতবরি চলবে না। আমি যদি বলি 10টা আঙ্গুল তো 10টাই হবে, একটা কমও না বেশিও না। আমি যদি বলি 1টা আঙ্গুল দেব না, তোমরা কেউ 1টা আঙ্গুল বাড়াইতে পারবা না। আবার আমি আল্লাহ চাইলে 10টার জায়গায় 12টা হবে, পারলে ফিরা। কারো হাত আছে? কথা বলে না? নাই, 2-1জনের আঙ্গুল নাই, 2-1টা বেশি। দেখছেন না? আমি যদি বলি বেটে তো বেটেই হবে, যত জিম করো ব্যায়াম করো, কাজ হবে না। ওরে বান্দা, এরপরও কেন বোঝো না? আমি আল্লাহ মায়ের এই গর্ভের মধ্যে, বাচ্চাদানির মধ্যে বাচ্চাটাকে মোরাইয়া পেঁচাইয়া গোছাইয়া রাইখা দিয়ে কিচ্ছু হয় না। এই বাচ্চাটা দুনিয়াতে আসার পরলে পারলে একটু মুসরাইন তো। কথা কয় না? পারবেন? আমি আল্লাহ কত সংকীর্ণ একটা সূরত দিয়ে তোমার মতো এত বড় একটা মানুষ বের করাই। চিকিৎসা বিজ্ঞানীরা বলে দুনিয়ার মধ্যে একটা মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে মাত্র 43 থেকে 45 ডিগ্রি পর্যন্ত। এর বেশি 1% যদি 1 ডিগ্রি যদি যন্ত্রণা বেশি হয়, তাহলে আর মানুষটা বাঁচে না। পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই 45 ডিগ্রির বেশি ব্যথা হওয়ার পরে কেউ বেঁচে আছে। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন, ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি থাকে 52 থেকে 54।
আল্লাহ বলেন তোরা বুঝবি না, চিকিৎসা বিজ্ঞানীরা পাগল হয়ে গেছে, ব্যাপারটা কি কিভাবে সম্ভব? আল্লাহ বলেন তোদের কাছে এটা মাথায় ধরবে না, যদি আমি আল্লাহকে চিনতি তবে সব সহজে বুঝে যাইতি। শুধু 52 আর 54 নয়, এই 100% যন্ত্রণার পরেও আমি আল্লাহ বাঁচায় রাখতে পারি। কত প্রমাণ তোদের দেওয়া লাগবে? আমি আল্লাহ আমার খলিলুল্লাহকে নমরুদের আগুনের মধ্যে জান্নাতের বাগান বানায়া দিছি। কয়েক মাইল দূর থেকে পাখি উড়ে গেল, পুরে পুরে পড়ে যাইতো, আগুনের তাপ এত ছিল। আমি আল্লাহ সেই আগুনকে শান্তিদায়ক বানায়া দিছি। আমি আল্লাহ ইউনুসকে মাছের পেটে ঢুকাইয়া 40 দিন পানির মধ্যে ঘুরাইছি। আমি আল্লাহ জাকারিয়াকে গাছের মধ্যে ঢুকাইছি। ইয়াহুদি নাসারারা আইসা গাছ কাটছে, আমার জাকারিয়ার পশমও কাটে নাই। আমি আল্লাহ ধারালো ছুরি দিয়া ইব্রাহিমের ছুরির নিচে সন্তান ইসমাইলকে শোয়াইছি। আমি ছুরিকে বইলা দিছি, খবরদার পাথর কাটবি, গাছ কাটবি, সব কাটবি, কিন্তু ইসমাইলের একটা পশমও যেন না কাটে। ছুরি একটা পশমও কাটে না। আল্লাহ আছেন না নাই? এরপরও কেন চেনো না আল্লাহকে? কি হলো তোমার? বান্দারে ডানে বামে তাকাও, তুমি কি দেখো না? তোমার আমার চাইতে দেখতে অসুন্দর নয়, তোমার আমার চাইতে শক্তিও কম নয়, তোমার আমার চাইতে বংশ মর্যাদাও কম নয়, টাকা পয়সাও কম নয়। তারও জিহ্বা আছে, তোমার আমারও জিহ্বা আছে। তুমি আমি কথা বলতে পারি, সে কথা বলতে পারে না। তোমার রুহের দিকে তাকাও, রূহ অল কেউ দেখছে কোনদিন? কথা বলে না। রূহটা কি? আমরি রব্বি, আল্লাহর হুকুম মাত্র একটা। আল্লাহ বলবেন চলে আয়, ও চলে যাবে, আপনি আমি শেষ। কথা বলে না, শেষ। উলামায়ে কেরাম এত বুঝান কেন বুঝান? ওরে মুসলমান ইমানদার, উলামায়ে কেরামের সিনার মধ্যে যখন ইলমে নববী ঢুকে যায়, ইলমের নূর ঢুকে যায়, আমার রাসূলের সিফাত কিছু পায় উলামায়ে কেরাম। আমার রাসূলের মায়া উম্মতের জন্য সব নবী রাসূল ইন্তেকালের পরে আসমানে গিয়েছেন। আপনার আমার নবী দোজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে জান্নাই জমিনে আছেন, মদিনার রওজায় শুয়া শুয়া এখনো উম্মতি উম্মতি বলে কাঁদেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আমার রাসূল জিন্দা না মুর্দা? জোরে বলেন। এজন্য আমার রাসূলের শব্দের সঙ্গে, রাসূলের সঙ্গে লাশ শব্দ ব্যবহার করবেন না। লাশ মানে মুর্দা, আমার রাসূল মুর্দা নন, আমার রাসূল। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহকে লাশ দিতেন। সব মাযহাবের ছাত্ররা হুজুরের সামনে বসে ক্লাস করতেছেন, আকীদা বিষয়ে কথা আছে, রাসূল জিন্দা না মুর্দা। মাদানী রাহমাতুল্লাহ আলাইহি শাইখুল ইসলাম বললেন, আমার রাসূল হায়াতুন নবী। এক মাযহাবের ছাত্র বলে, হুজুর বুঝি নাই, মানুষ মারা যাওয়ার পর আবার হায়াত কেমনে হয়? হুজুর দেখলেন আর বুঝানো সম্ভব না। হুজুর বললেন, তোমরা একটা কথা শোনো। জি হুজুর। তোমরা সবাই ওযু করো সুন্দরভাবে, ওযু করে নামাজের সিজদায় যাও, সিজদায় গিয়ে রওজার মুরাকাবা করো। শিক্ষক যেমন, ছাত্র তো তেমনই হবে। কথা বলে না? মা বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। শিক্ষক যদি ভালো হয়, ছাত্র ভালো হবে। পীর যদি ভালো হয়, মুরিদ ভালো হবে। নেতা যদি ভালো হয়, কর্মীরাও ভালো হবে। সন্তান যদি খারাপ হয়, মা বাবা ভালো না খারাপ, সন্তানের দিকে তাকাও। শিক্ষক ভালো না খারাপ, ছাত্রের দিকে তাকাও।
পীর ভালো না খারাপ, মুরিদের দিকে তাকাও। নেতা ভালো না খারাপ, কর্মীর দিকে তাকাও। কর্মী যদি দেখো মানুষরে থাবড়ায়, মনে করবার নেতায় মানুষ খুন করে। মুরিদের যদি দেখো প্রসাব করে পানি লয় না, মনে করবা পীরটায় খারাইয়া মতে। ছাত্রকে যদি দেখো ইফটিজিং করে, মনে করো বাবার শিক্ষক ধর্ষণ করে। ছেলে মেয়েকে যদি দেখো বেয়াদবি করে, মা বাবাকে মনে করো আরো বড় বেয়াদব। তবে সব ক্ষেত্রে এক নয়, কিছু ব্যতিক্রম হতে পারে। আর যদি দেখো মা বাবা খুব ভালো, বুঝবা সন্তান কিছুটা হলেও ভালো হবে। শিক্ষক যদি ভালো হয়, ছাত্র কিছুটা হলেও ভালো হবে। যদি দেখো মুরিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মনে করো বা পীরে তাহাজ্জুদ নামাজও কাজা করে না। মুসলমান ইমানদার ছাত্ররা সেজদায় গিয়ে রওজার মুরাকাবা করতেছে। কিছুক্ষণ পর সেজদার মধ্যে কান্নার রল। হুজুর ওই তো দেখা যায় রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার মধ্যে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে আল্লাহর দরবারে কাঁদেন। সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেলেন, আপনার আমার নবী আসমানে যান নাই। আপনার আমার নবী রওজায় আছেন উম্মতের মায়ায়। ওরে মুসলমান উলামায়ে কেরাম, তুমি শোনো না, মানো না, উলামায়ে কেরামকে সম্মান করো না, এরপরেও উলামায়ে কেরাম বারবার কেন তোমাকে বোঝাচ্ছেন, কেন তোমার হাতে পায়ে ধরেন জানো? কারণ উলামায়ে কেরাম দেখেছেন তুমি জাহান্নামের আগুনের কিনারায় বসে খেলা করতেছো। আজরাইল যদি তোমাকে ধরে বসে একটা ধাক্কা দিয়ে বসে, ওই জাহান্নামের মধ্যে পড়ে যাইবা। আমার রাসূল বলছেন, আমার উম্মত জান্নাতের সংখ্যায় যত বেশি হবে, কিয়ামতের ময়দানে আমি রাসূলের গর্ব তত বেশি হবে। এজন্য আমার রাসূল যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের দুষ্টু দুষ্টু কাফের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিল, যাও যাও, এটা মক্কার পাগল। বাচ্চারা পাগল দেখলে দুষ্টুমি করে, পাথর মারে, খোঁচা দেয়। যদি কখনো আপনার চোখে পড়ে পাগলকে মানুষ ডিস্টার্ব করে, বারণ করবেন, পাগলকে সেভ করে দেবেন। কারণ পাগল নিজের থেকে হয় নাই, ওর জ্ঞান নিয়ে গেছেন কে? এখানে আর কোনো পানি আছে? ইনটেক পানি নেই? আমি বললাম পানি নিয়ে আসতে, বললো এখানে পানি আছে অনেক। আল্লাহ নবীজিকে পাগল বলে পাথর মারতেছে। নবীজি বারবার বলতেছেন, তোরা আমার কথা শোন, আমি পাগল না, পাগল না, পাগল না। আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের কাছে শান্তির বাণী নিয়ে আসছি, তোমাদেরকে বাঁচাবার জন্য আসছি। কে কার কথা শুনে? নবী আমার ডান দিকে তাকান, সেদিক থেকেও পাথর, বাম দিকে ফিরিলেও পাথর, সামনে ফিরিলেও পাথর, পেছনে ফিরিলেও পাথর। আমার রাসূলের গায়ে বৃষ্টির মতো পাথর পড়ল, রক্তে রঞ্জিত হয়ে গেলেন। এত রক্ত আমার রাসূলের শরীর থেকে বের হয়ে গেছে, শরীর থেকে বাইতে বাইতে পায়ের মাথায় গিয়া জুতা রক্তের কারণে পায়ের সঙ্গে আটকে গেছে। আমার রাসূল আঘাত আর সহ্য না করতে পারে, আগাইতেছেন কাফেরের দল। পিছন থেকে ধাক্কা মেরে আমার রাসূলকে ফালা দেয়। আমার রাসূল উঠতে যাবেন, ওঠেন, এমন সময় আবার ধাক্কা দিয়া ফালা দেয়।
আমার রাসূল তবু ওদের জন্য বদদুয়া করেন নাই, পাহাড়ের কিনারে গিয়া বসছেন। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এতিম নবীজি সেদিন কত আঘাত সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যায়, যায়েদকে সাথে নিলেন, 3টি দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করল না কবুল, যায়েদকে সাথে নিলেন। 3টি দিন দাওয়াত দিলেন, একটা কাফের দিন করলো না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া। চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যায়, নবীজি আমার গিয়া পাথরের কিনারায় বসে আল্লাহর দরবারে 2টা হাত বাড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদেন আর আল্লাহকে সাক্ষী বানান, আমার আল্লাহ, ওরা বলে আমি পাগল, কিন্তু আপনি জানেন আমি পাগল না। সেদিন নবীজির কান্না এত হৃদয় বিদারক ছিল রে আল্লাহর গোলাম। এই পৃথিবীর ইতিহাসে 2বার আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছিল। একবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে যখন ছুরির নিচে রেখে জব দেওয়া শুরু করছে, তখন আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছিল। আর একবার আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছে আমার রাসূল যখন তায়েফের অত্যাচারে পাহাড়ের পাশে বসে আল্লাহর দরবারে হাত উঠাইছিলেন, জিবরাইল এসে গেছেন। ওগো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না বন্ধ করেন, আপনার কান্না আমরা সহ্য করতে পারি না। আপনার কান্নায় আসমান কাঁদে, জমিন কাঁদে, আপনার কান্নায় জান্নাত জাহান্নাম কাঁদে, লৌহে মাহফুজও কাঁদে, আপনার কান্নায় পশু পাখি কাঁদে, আপনার কান্নায় গাছপালাও কাঁদে। আমার রাসূলের পরিচয় শুধু আমরাই পাইলাম না, বাকি দুনিয়ার সবাই পাইছে। আমি রাবির নাম ভুলে গিয়েছি। আমার রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটেন, সাহাবায়ে কেরাম সঙ্গে হঠাৎ করে রাসূল বলতেছেন ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা তো কাউকে সালাম দিতে দেখি না, সালামের শব্দ পাই না, আপনি কার সালামের উত্তর দেন? আমার রাসূল বলেন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, রাস্তার 2 ধারের গাছ আমাকে মাথা নোয়াইয়া নোয়াইয়া সালাম দিতেছে। জিবরাইল ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি বলেন তায়েফ উল্টাই ওদেরকে ধ্বংস করে দিই। আমার রাসূল বললেন, না না,
ওরা বোঝে না, ওদেরকে যদি উল্টাইয়া দাও আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব। এজন্য উলামায়ে কেরাম বারবার বুঝান, এত তিরস্কার করা হয়, অনেক জায়গায় এত অপমানও করা হয়, গুরুত্ব দেওয়া হয় না। এরপরে উলামায়ে কেরাম বুঝান, ওরে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো। যদি বলো আল্লাহকে তো দেখি না, আমাকে বলো পেটে ব্যথা কোনোদিন দেখেছো? কথা বলে না। বাতাস কোনোদিন দেখেছো? মাথা ব্যথা কোনোদিন দেখেছো? তুমি হঠাৎ করে চিল্লা পাল্লা শুরু করলা, কান্নাকাটি শুরু করলা। কিরে ভাই কেন কাঁদো? বলে আমার পেটে ব্যথা করে। দেখা পেটে ব্যথা কোথায়? টান মেরে মেরে ফেলে আছাড় দিয়ে। বলেন এটা দেখা যায় না, অনুভব করা যায়। আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যায় কি যায় না? গোলাপ ফুলের আতরের ঘ্রাণ আলাদা করতে পারেন কিনা? বেলি ফুলের ঘ্রাণ দুইটা এক জায়গায় হলে দুইটা আলাদা আলাদা কিনা? ঘ্রাণ শুকলে বোঝেন কিনা যে এইটা গেলা, এইটা গোলাপ, ওইটা বেলি, এইটা উদ আতর? কি বোঝেন না? আমাকে একটু বুঝায় দেন কোনটার ঘ্রাণ কেমন? বুঝাইতে পারিনি। বলেন না গোলাপের ঘ্রাণটা কেমন, আমার একটু বলেন। হ্যাঁ, যদি বলি একটা হাতি, তো আপনি বলতে পারবেন হাতি বড় দুইটা দাঁত আছে, বড় সু আছে, ঠ্যাং মোটা মোটা, বিশাল পেট, তবে লেন্সাটা সেই অনুযায়ী ছোট। কি তা আমারে বলেন গোলাপের ঘ্রাণটা কি? হ্যাঁ, আচ্ছা জিলাপি কেমন লাগে? মিষ্টি নাকি? আপনার লাগে তিতা লাগে? তা বলেন তুমি জিলাপি খান নাই? জিলাপি কেমন লাগে? রসমালাই, আমিত্তি, বাতাসা, চিনি সবগুলা কি স্বাদ এক না ভিন্ন? জোরে, স্বাদ এক না ভিন্ন ভিন্ন? আমার বলেন কোনটা স্বাদ কেমন বলেন? এই যে আল্লাহকে চেনার উপলব্ধি, এই আল্লাহর সৃষ্টি মাখলুক নিয়ে গবেষণা করলেই সেই উপলব্ধি আপনার ভেতরে আসবে, আপনি আল্লাহকে চিনে যাবেন। এর যুবক এখনো আল্লাহকে চিনতে পারি নাই, কোন দিন জানি মারা যাই জানা নাই। একটু আগে আপনাদের মাহফিলের নিরাপত্তার জন্য পুলিশ আসছিল থানা থেকে। তারা বললেন হুজুর একটু ব্যস্ত আছি। কেন? 3টা মানুষ মারা গেছে আশেপাশে কোথাও, আশেপাশে কোথাও 3টা মানুষ খুন হয়েছে। যারা মারা গেছে ওরা কি আগে জানছিল যে আজকে মারা যাবে? তুমি যুবক উন্মাদনায় মেতেছ, তুমি যে এখন মারা যেতে পারো তুমি কি ভেবে রেখেছো? আমি যে এখনো বসে আছি, আমি যে ঢাকা ফিরতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। যুবক ভাই আমার, কোন দিন জানি তুমি মারা যাও জানো না, কোন দিন জানি আমি মারা যাই জানি না। ও পর্দালের মা, ভালো করে শোনো মা, সন্তানকে বিদেশ পাঠাইছে ব্যবসা করার জন্য, টাকা রোজগার করার জন্য। অনেকে বাড়ির জমি পর্যন্ত বন্ধক রেখে সন্তানকে বিদেশে পাঠায়। আপনাদের এই অঞ্চলে প্রবাসী আছে না নাই? ওরে মুসলমান ইমানদার, কোন দিন মারা যাব তুমিও জানো না, আমিও জানি না, তবে মারা যাওয়ার আগে আল্লাহকে চেনা দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? সন্তান বিদেশের মধ্যে 4-5 বছর বাড়িতে আসে না, মায়ের মনটাও নরম, বাবার মনটাও ভালো না। 4 বছর পরে সন্তান ফোন দিছে, মা গো, ও বাবা, এবার রমজানের ঈদ আমি তোমাদের সঙ্গে নবীনগরে গিয়া করব। মাও খুশি, বাবাও খুশি। মা বান্ধবীদের সঙ্গে গল্প করে বেড়ান, বাবা বন্ধুদের সঙ্গে গল্প করে বেড়ান। 4 বছর আমার সন্তান আমাদের জন্য এত কিছু পাঠাইছে। এই যে বাড়িটা দেখো, বাড়িটা বন্ধক রেখে আমি তাকে বিদেশে পাঠাইছিলাম। এই বাড়ির বন্ধক ছাড়াইছি, বাড়িটাতে বিল্ডিং করছি আমার সন্তানের টাকায়। আমার হাতের যেই ঘড়িটা দেখো, এটা আমার সন্তানের। আমার হাতে যেই মোবাইলটা, এটা আমার সন্তানের টাকা। সেই সন্তান 4 বছর পরে বাড়িতে আসবে, আমাদের সঙ্গে ঈদ করবে। এই 4 বছরে আমাদের বাড়িতে কোনো ঈদ ছিল না। আমাদের চেয়ে বড় আনন্দিত আজকে আর কেউ নাই।
রমজানের 25, 26 বা 27 তারিখ সন্তান ফোন দিয়া বলল, বাবা আমি অমুক দিন রাত্র 2টার সময় ঢাকা এয়ারপোর্টে নামবো, এত দূরে তোমাদের আসা লাগবে না, আমি একটা গাড়ি ধরে নবীনগরে পৌঁছে যাব, তোমাদের সঙ্গে সাহারি খাবো। সন্তান এয়ারপোর্ট নেমে ফোন দিল, বাবা আমি আইসা পড়ছি, তোমরা রেডি হও, আমি তোমাদের সাথে সাহারি খাবো। খবর পাইয়া মাও ঘুমান না, বাবাও ঘুমান না। বাবা যায় নামাজে নামাজ আদায় করেন আর দোয়া করেন। মা মেয়েদের নিয়ে পিঠা বানাইতে বসে গেছেন। সন্তান আসবে 4টা বছর পর, ওর চেহারা দেখব, আমাকে মা বলে ডাকবে। 4টা বছর আমার বুকটা খালি হইয়া রইছে, সাহারি শেষ সময় এখনো সন্তানের কোনো খবর নাই। মায়ের মনটা ভালো লাগে না, সবাই সাহারি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমায়, মা আর বাবা ঘুমান না। দরজায় বসে আছেন, পথের দিকে তাকায় আছেন কখন সন্তান আসবে। সকাল 9টা 10টা বেজে গেছে, মায়ের মনটা ভালো লাগে না। সন্তানের বাবাকে ডাক দিয়েছেন, স্বামী আমার, সন্তান এখনো কেন আসে না, আমার মনটা ভালো লাগে না, একটু খবর নিয়ে দেখেন। সন্তানের বাবা ডাক দিয়া বলেন, বিবি টেনশন করো না, চিন্তা করো না, ঈদের যুগ, হয়তো যানজট থাকতে পারে, চলে আসবে। ওদিকে সন্তান ঈদের বাজার নিয়ে রওনা দিছে। মা মায়ের কাজে লেগে গেছেন, যে কোনো সময় সন্তান চলে আসবে, 4 বছর পরে আসছে, যাতে কষ্ট না পায়। বাবা বাইরে নেমে উঠানের মধ্যে পায়চারি করতেছেন, হঠাৎ করে মোবাইলটা বেজে উঠছে। তাকায় দেখে সন্তানের নাম, আনন্দে আত্মহারা হয়ে গেছে। কিন্তু মোবাইলটা রিসিভ করে যখনই কানে ধরলো, ওপার থেকে সালাম দিল, সালামের কণ্ঠ পরিচিত নয়। বাবা সালামের জবাব দিয়া বলে, ভাই তুমি কে? এটা তো আমার ছেলের কণ্ঠ নয়। বলে, আপনি কে? বলে, আমি মোবাইলওয়ালার বাবা। ও মোবাইলওয়ালার বাবা, আপনি এখনো বাড়িতে ঘুমান? ওরে মোবাইলওয়ালার বাবা, আপনার সন্তান যেই গাড়িতে ঢাকা থেকে নবীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে, ওই গাড়িটা নবীনগর পৌঁছবার আগে পথিমধ্যে মুখোমুখি সংঘর্ষে রাস্তার কিনারায় পড়ে গেছে। অনেকগুলো মানুষ মারা গেছে, তার মধ্যে যুবকও আছে। রাস্তার পাশে যুবকদের লাশগুলো সাদা কাপড় দিয়া ঢাকা। আমি মোবাইলটা রাস্তার উপরে পায়া দেখলাম, আপনার নাম্বারটাই প্রথম ডায়াল কলে আছে, এজন্য ফোন দিলাম, তাড়াতাড়ি আসেন। বাবা একটা দৌড় দিছে, মা জানালা দিয়া দেখে স্বামী দৌড়ায়। মা আনন্দে ডাক দিছে, তোরা কে, কোথায়, তাড়াতাড়ি আয়, তোদের ভাই বুঝি কাছাকাছি চলে আসছে। তোর বাবা তাকে আগায় আনতে গেছে। মেয়েদের ডাক দিছে, তোরা কোথায়, তাড়াতাড়ি নতুন বিছানার চাদর বিছা, নতুন বালিশের কভার লাগা, গরম পানি বসা, আমার ছেলে এসে গোসল করবে। ঘরের সামনের দ্বারটা ঝাড়ু দিয়া দে, লাল গালিচা বিছা, ফুলের মালা বানা। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, ছেলের মামা মামি, ছেলের খালা খালু, ছেলের ফুফা ফুফু, ছেলের চাচা চাচি, আত্মীয় স্বজন সব বাড়িতে ভরা। ভাই বোন সবাই অপেক্ষায় আছে। বাবা গিয়া দেখে অনেকগুলো লাশ রাস্তার পাশে সাদা কাপড় দিয়া ঢাকা। মনের মধ্যে কৌতূহল, একটা একটা মাথার উপর থেকে কাপড়টা উঠান। হঠাৎ তাকায় দেখেন কলিজার টুকরা সন্তান লাশের মিছিলে শামিল হইয়া গেছে। বাবা একটা চিৎকার দিয়া সন্তানকে কোলে টেনে বলেন, ওরে বাবা, ঈদের বাজারের ব্যাগ এখনো দেখি তোর হাতে শক্ত করে ধরা। বাবারে, বাড়ির জায়গা বন্ধক রেখে তোকে বিদেশে পাঠাইছিলাম। ওরে আব্বু, বাইরে গিয়া কত পরিশ্রমী না করলি, তোর পরিশ্রমের টাকা দিয়া বাড়ি ছাড়াইলাম, জমি ছাড়াইলাম, বাড়ি বিল্ডিং করলাম।
ছোট বোনের বিয়ে দিলাম, তোর ভাইয়ের লেখাপড়া করাইলাম। বাবার 4টা বছর পর আসবি, কত অপেক্ষায় ছিলাম, তুই কেন মাঝপথে থেমে গেলি বাবা? এ বাবা বল, তোর মাকে আমি কি জবাব দিব রে বাবা? তুই যেদিন বিদেশে রওনা দিয়া যাবি, তুই তো জানিস না 1 সপ্তাহ আগের থেকে তোর মা বিছানায় ঘুমায় না। আগের রাতে আমাকে জড়ায় এত কান্নাই কানছে, তোর মাকে নিয়ে আমি 20-30 বছর সংসার করি, এত কান্না করতে দেখি নাই। এমনকি তোর নানা মারা গেল, তোর নানি মারা গেল, তখনও এত কাঁদতে দেখি নাই রে বাবা। তুই যখন রওনা দিয়া গেছিস, তোর মা ওদিন রাতে ঘুমায় নাই, দরজায় তোর পথের দিকে তাকায়া তাকায়া কান্নাকাটি করেছে। কত রাত তোর মাকে আমি বিছানায় পাই নাই, গিয়া দেখি তোর মা দরজা খুলে বসে তোর পথের দিকে তাকায়া তাকায়া কাঁদে। তুই বিদেশ যাওয়ার পর আমার বাড়ি কত মেহমান আসছে, ভালো ভালো খাবার পাকায়া মজাদার পিঠা বানাইয়া সবাইকে ভাগ করে দিত, কিন্তু তোর মা খাইতো না। ওরে বাবা, 4 বছরে 8টা ঈদ, প্রত্যেক ঈদে তোর মায়ের জন্য নতুন শাড়ি আনতাম, সবার জন্য জামা কাপড় কিনতাম, নতুন পোশাক বানাইতাম, জুতা কিনে দিতাম। তারই অংশ হিসাবে তোর মায়ের জন্য শাড়ি কিনতাম, নতুন কাপড় কিনতাম, জুতা কিনতাম, গহনাও দিতাম, হাতের রুলি দিতাম, চেন দিতাম, গলার হার দিতাম। কিন্তু প্রত্যেক ঈদে গিয়া দেখতাম ওই যে চৌকির উপরে খাটের উপরে শাড়ি রাখা, ওখানে আছে, তোর মা পরে নাই। ঈদের নামাজ থেকে ফিরে গিয়া দেখি তোর মা ঘরে নাই, মাঝের খাটালেও নাই, পেছনের ঘরেও নাই। খুঁজতে খুঁজতে গিয়ে আগে দেখি তোর মা পাকের ঘরে কিচেন রুমে তোর মা চুলার উপরে দুধ দিয়া জাল দিতেছে, ফিরনি রান্না করবে, সেমাই রান্না করবে। দুধ উথলাইয়া পাতিলার পাশ দিয়া বেয়ে পড়ে পড়ে একেবারে চুলার আগুন নিভে গেছে, তাও তোর মায়ের কোনো খবর নাই। গিয়া দেখি তোর মায়ের বুকটা ভিজা, গালটা ভিজা, 2 চক্ষু দিয়া বৃষ্টির মতো পানি পড়তেছে। আমি গিয়া বললাম, ওরে বিবি, ঈদের দিন, এই আনন্দের দিনে তুমি কেন কাঁদো? তোর মা আমাকে জড়ায় ধরে বলে, স্বামী রে, আমার কলিজার টুকরা সন্তান আমার কাছে নাই, আমি কেমনে ঈদের আনন্দ করি রে? আমি বললাম, ও তো ওখানে ঈদ করতেছে, ও তো আনন্দে আছে। তোর মা ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি যখন আমার অন্য ছেলেদের নিয়ে নতুন জামা পাঞ্জাবি পরে, পায়ে জামা পরে, যায় নামাজ নিয়ে আতর মেখে একসাথে রওনা দেন, ওই ঈদগার দিকে যান, দেখতে কত সুন্দর লাগে। কিন্তু হঠাৎ যখন দেখি আমার আর একটা ছেলে আপনার সঙ্গে নাই, আমার কলিজাটা ভেঙে যায়। আমি দৌড়াইয়া মোবাইল হাতে নিয়ে আমার ছেলের কাছে ফোন দিলাম, ওরে বাবা, তুই ঈদের আনন্দ করছিস নি? আমার ছেলে আনন্দ করা, আনন্দ মুখে, হাসি মুখে আমার সঙ্গে আনন্দ নিয়ে বলতেছে, মা গো, আমি ঈদের আনন্দ ভালোই করেছি, গতকাল ঈদ হয়ে গেছে, এখন 1 সপ্তাহ ছুটিতে আছি। আমি আমার সন্তানকে ডাক দিয়ে বললাম, রে বাবা, তাহলে তোর পাশে রড আর আতুরের আওয়াজ পাই কেন? আমার সন্তান আমাকে বুঝ দিতে চায়। আমি বললাম, রে বাবা, তুই আমাকে পেটে ধরিস নাই, আমি তোকে পেটে ধরছি। আমার সন্তান আর কথা লুকাইতে পারে নাই, চোখের পানি ছেড়ে বলে, মা গো, আমার ছোট বোন আমাকে ফোন দিছে, ওর একটা মোবাইল লাগবে, আজকে যদি কাজ না করি মোবাইল দেব কি দিয়া? আমার ছোট ভাই ফোন দিছে, ওর একটা ল্যাপটপ লাগবে, 1 সপ্তাহ ছুটি কাটাইলাম, ল্যাপটপের টাকা দেব কি দিয়া? ওরে স্বামী গো, আমার সন্তান আজকে 8টা ঈদ, নিজের ভাই, নিজের বোন, নিজের মা, নিজের বাবা, এদের মুখে হাসি ফুটাবার জন্যে ঈদের দিনের আনন্দটাও মাটি করে হাড় ভাঙা খাটুনি খাটে।
ও স্বামী আমার, ওই সন্তানের টাকা দিয়েই তো ঈদের শাড়ি কিনছেন, ওই শাড়ি পরে আমি ঈদের আনন্দ করতে পারবো না। বাবা সন্তানকে একটা অ্যাম্বুলেন্সে উঠাইয়া বাড়ির দিকে রওনা দিছে, দিকে মা সন্তানের অপেক্ষায় বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া তাকায়া রইছে। হঠাৎ তাকায় দেখে একটা গাড়ি আসতেছে, মায়ের সে কি আনন্দ, দৌড় দিয়া ঘরের মধ্যে গিয়া চিৎকার দিছে, তোরা কে কোথায়, তাড়াতাড়ি ইস্তেকবাল দিয়া তোর ভাইকে নিয়ে আয়, গাড়ি আসতেছে, গাড়ি আসতেছে। ফুলের মালা কই রেডি কর, গালিচা কই তাড়াতাড়ি রেডি কর, চাদর টাদর বিছানো শেষ না হইলে তাড়াতাড়ি শেষ কর। সবাই প্রস্তুত হয়ে গেছে রিসিভ করার জন্য। হঠাৎ করে দরজা দিয়া অ্যাম্বুলেন্স যখন হুইসেল দিয়া ঢুকতেছে, মা একটা চিৎকার দিয়া লাফ দিয়া বাইরে পড়ে ডাক দিতে, কপাল পুড়ছে কার, এই মরার গাড়ি আমার বাড়িতে কেন? গাড়ির দরজাটা খুলে দেখে আমার সন্তান রক্তাক্ত অবস্থায় ঘুমায়া গেছে, এমন ঘুম জীবনে আর উঠবে না। মা সন্তানকে ডাকে আর বলে, রে বাবা তোর জন্য নতুন চাদর বিছাইছি, আয় বাবা আয় আয়। কত অপেক্ষা করছি, 8টা ঈদ করি না, এইবারের ঈদ তোর সঙ্গে আনন্দ করব। বাবারে তোর জন্য কত ধরনের পিঠা বানাইছি, তুই যেদিন বলছিস আসবি সেদিন থেকে আমি মা ঘুমাই নাই, কত পরিকল্পনা করে রাখছি। বোন ডাক দিয়া বলে, ভাই রে তোর জন্য মালা গাঁথলাম, কত আনন্দ। ভাইয়েরা ডাক দিয়া বলে, রে ভাই তোর জন্য গরম পানি দিলাম, এই গরম পানি যে তোর জীবনের শেষ গোসল হবে বুঝি না। ও পর্দালের মা, একবার চিন্তা করো মা, যখন 16, 17, 18 বছরের যুবতী হইয়া গেছো, তোমার বাবা, তোমার বড় ভাই, তোমার চাচা, তোমার অভিভাবক বিন্দু বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া রঙিন শাড়ি পরাইয়া তোমার শ্বশুর বাড়ি পাঠা দিছে। এত আনন্দ আর কোনদিন পাও না। আবার এমন একটা দিন আসবে রে মা, যেই দরজা দিয়া রঙিন শাড়ি পরে নতুন বধূ হইয়া ঢুকছ, ওই দরজা দিয়ে আবার পাতলা সাদা 5খানা কাপড়ের প্যাকেটে ঢুকাইয়া লাশ হইয়া বের হইবা। তোমার সন্তানগুলো পেছনে পেছনে দৌড়াবে আর তোমাকে মা মা বলে ডাকবে, জবাব দিতে পারবা না। ওরে আল্লাহর গোলাম, আর কতদিন বাঁচবো জানি না, আমার আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো। আমার রাসূলের মোহাব্বত অন্তরে ঢুকাই, আমার রাসূলের আদর্শ মেনে চলো রে যুবক। ওরে আল্লাহর গোলাম, আমার রাসূলের অন্তরে কষ্ট দিও না, আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করিও না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো সব আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।